ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আজকে আমরা পড়ব পরাগযোগ বা পলিনেশন। আমরা জানি পরাগযোগের ফলেই ফুল থেকে ফল তৈরি হয়। এই পরাগযোগ দু রকমের হয়, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। আগের দিন তো আমরা ফুল পড়েছি, ফুলের একটা সম্পূর্ণ ফুলের গঠন পড়েছি, উভয়লিঙ্গ ফুলের গঠন পড়েছি। তাহলে স্বপরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ হলো একই ফুলের পরাগধানী থেকে যখন পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে পড়বে, অথবা এক ফুল থেকে ওই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণু পড়বে, তখন তাকে বলা হয় স্বপরাগযোগ। তাহলে এই দুটো ঘটনা হলো স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ কাকে বলে? যখন একই প্রজাতির দুটি গাছ একটি গাছের ফুল থেকে পরাগরেণু অন্য গাছের ফুলে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় ইতর পরাগযোগ। তাহলে পরাগরেণুটা ওই একই গাছের নয়, অন্য একই প্রজাতির অন্য গাছের ফুলে স্থানান্তরিত হতে হবে। তাহলে এই যে পরাগরেণু একটা গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে স্থানান্তরিত হয়, এখানে কি এমনি এমনি হয়ে যায়? কখনোই না। এর জন্য দরকার বাহক। এই বাহক বিভিন্ন রকমের হতে পারে, যেমন বাহকগুলি বায়ু হতে পারে, জল হতে পারে, জলের মাধ্যমে স্থানান্তরিত হতে পারে, পতঙ্গ হতে পারে, পাখি হতে পারে। তাহলে বিভিন্ন রকমের বাহক থাকে। এবার দেখো, এই যে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ, এদের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি? দেখো, পরাগরেণু যখন এক ফুলের পরাগধানী থেকে ওই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, তখন কিন্তু কোনো বাহকের প্রয়োজন নেই, বাহক লাগবে না। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ, এদের কোনো বাহকের প্রয়োজন নেই। আবার অসুবিধা হলো, একটা ফুল থেকে যখন পরাগধানী অন্য ফুলে পড়বে, তখন কিন্তু সেই ফুলটা যে এই ফুল থেকে যে ফল হবে সেটা উন্নত মানের হবে এবং তার মধ্যে নতুন বৈশিষ্ট্য অ্যাড হয়ে যায়, আবির্ভাব হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বারবার যখন একই ফুলের মধ্যে পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডের মধ্যে পড়বে, তখন সেই ফল কিন্তু অনুন্নত মানের হয় এবং সেই ফল থেকে যে বীজ হবে, বীজ থেকে যে অপত্য উদ্ভিদ হবে, সেটা কিন্তু দুর্বল প্রকৃতির হয় এবং প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে না। অর্থাৎ এই উদ্ভিদগুলোর মধ্যে ভেদ বা প্রকরণ দেখা যায় না, যার জন্য এরা অনুন্নত মানের হয়। অপরদিকে একটা ফুল যখন ফুলের পরাগরেণু যখন অন্য ফুলের পরাগরেণুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ ইতর পরাগযোগ ঘটে, তখন এদের সুবিধাটা হলো এখানে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হতে পারে। নতুন বৈশিষ্ট্য, বুঝতে পারলাম? এর ফলে এই গাছ থেকে যে ফল পাবো আমরা, সেটা উন্নত মানের হবে। তার থেকে যে পরবর্তী প্রজন্ম তৈরি হবে, বীজ থেকে যে গাছ তৈরি হবে, সেটাও উন্নত মানের হবে। এটা হলো ইতর পরাগযোগের একটা অ্যাডভান্টেজ। আবার ইতর পরাগযোগের অসুবিধাগুলো কি কি হলো? এখানে কিন্তু বাহক পতঙ্গ অবশ্যই লাগবে, সে প্রজাপতি হোক, বোলতা, মৌমাছি, যাই হোক না কেন, বাতাস, জল লাগবে। অর্থাৎ এটা বাহকের উপর নির্ভরশীল হয়, যার জন্য পরাগরেণুর অপচয় হয় এবং পরাগযোগ অনিশ্চিত হয়ে পড়ে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আজ আমরা পড়লাম পরাগযোগ কয় প্রকার ও কী কী, তার অসুবিধা এবং অসুবিধাগুলি কী কী। পরের দিন আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব অন্য একটা ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো।
টাটা, বাই বাই।